আবাস যোজনা প্রকল্পকে কেন্দ্র করে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে এসেছে। বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা আমরা সকলে জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 28শে জানুয়ারি হুগলি জেলার সিঙ্গুর থেকে কিন্তু সমস্ত যোগ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফারের উদ্দেশ্যে কিন্তু ছেড়ে দিয়েছে 28শে জানুয়ারি। আজকের এই ভিডিওতে আমরা প্রমাণস্বরূপ দেখে নেব যে হুগলি জেলাতে ইতিমধ্যে বাংলা আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে যে শুরু করে দিয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে প্রমাণস্বরূপ দেখে নেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। হুগলিতে শুরু বাংলার বাড়ি দেওয়ার কাজ। রাজ্যের সাধারণ মানুষের মাথার উপর পাকা ছাদ নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হয়েছে বাংলার বাড়ি গ্রামীণ 2 প্রকল্পের দ্বিতীয় পর্যায়। বুধবার সিঙ্গুরের সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেছেন। এই পর্যায়ে রাজ্যের প্রায় 20 লক্ষ পরিবারকে পাকা বাড়ি তৈরির জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। বুধবার থেকে হুগলিতেও শুরু হয়েছে বাংলার বাড়ির টাকা দেওয়ার কাজ। হুগলি জেলা খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ ফুরফুরা এলাকায় বাংলার বাড়ি দেওয়ার কাজের সূচনা করেন। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বার্তা, আমরা যা কথা দিই তা কিন্তু রাখি। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও আমরা বাংলার মানুষের মাথার উপর পাকা ছাদ গড়ে দেব। 20 লক্ষ পরিবারকে 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে যাতে তারা সম্মানের সঙ্গে নিজের বাড়িতে বসবাস করতে পারেন। দেখতেই পেলেন হুগলি জেলাতে কিন্তু ইতিমধ্যে আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা উপভোক্তারা পেতে শুরু করেছেন। আপনি যদি অবশ্যই হুগলি জেলার বাসিন্দা হয়ে থাকেন এবং আপনি যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনিও বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় দফার প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যে পেতে শুরু করেছেন কিনা। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।